আপনি নামাজের আগে আউযুবিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না। কেউ ফতোয়া দিতে পারবে? পারবে না। রোজা রাখার আগে আপনি আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না, কেউ বলতে পারবে না। হজ করার আগে আউযুবিল্লাহ পড়েননি, হজ হবে না। না, কিন্তু কোরআনে কারীম পড়ার আগে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, ওর কোরআন পড়া তো হবেই না, আরো গুনাহ হবে। তাফসিরে মুফাসসির লিখেছেন এই কারণে, কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে, কোরআনের কাছে আসে, আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছেন? ওর যে শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয়। হ্যাঁ, কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা এইটা ধরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না, কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই আপনি কোরআন ধরতে পারবেন না, না এটা মাসলা নয়। আপনি ধরবেন। এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি, সিয়াসিত্তা হাদিস সহ তাফসির দিয়েছে। 3 বছর এই মহিলা কোরআন শরীফ তন্ন তন্ন করেছে। আমাদের মতো আনাকুম সানাকুম পড়েনি, একেবারে পড়ার মতো পড়িস, কারণ হচ্ছে শিক্ষিত মহিলা। 3 বছর পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি কি করলেন? পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলমান। আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন? লরেন বুথ বলেছে, দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই, এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি 3 বছর। 3টা বছরে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। মনে করলাম ভুল ধরা পড়েছে, কিন্তু আল্লাহর ইশারা যেখানেই ভুল ধরে দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না, আমি নতুন ধর্ম ইসলামে আসলাম। আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর 4,500 ধর্ম আছে, এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম। কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক, অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে আমি জোর করি না, কোরআন শরীফ শুধু খালি পড়েন, ইসলাম মানা লাগবে না আপনার, আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই, শুধু 3টা মাস সময় দিলাম, আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন। 3 মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা। আজকের এই তাফসির মাহফিল এই জন্যেই আয়োজন করেছে, এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই। কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে এ দেশ থেকে, তত শিরিক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য, সারা দেশে যাওয়া লাগে তো। সারা বাংলাদেশে এই একটাই জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো! আর একটা জায়গা আছে বগুড়ার মহেস্থানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। কুষ্টিয়া থেকে রংপুরে এসেছো ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো? সারা দেশ করিয়ে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি এ কথা বললে তাদের গায়ে লাগবে। এই কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবেন। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন।
হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? এই যে বললাম না, 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল, তার ভেতরে এইটা একটা। লূত নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল, সেটা সমকামিতা। কি কথা বুঝতেছেন? এ দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে। হাজার হাজার বছর আগে লূত নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে, আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। বাইরের দেশে যারা যায়, আমি নিজে দেখেছি জর্ডানে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ। দুর্বিসন্ধির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায়। এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয়ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলেন মাকার না, আমি নিজেও একটা কৌশল করলাম, অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায়নি। তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল। ভালো ভালো ডাক্তার কিছু হলেই বাইরে পাঠিয়ে দিতেন, আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে। কেন তৈরি করা যায় না এখানে? এই যে 15টা ষড়যন্ত্রের কথা বলছিলাম, 1500 বছর আগে নবীজির জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম? 14টা। কয়টা? পড়াশোনা করে বলছি, আমাদের দেশে 15.5 বছরে 15টা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি, কিন্তু তারা টের পায়নি। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন? যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে দমন করেছি। আন্না দাম্মারনাহুম, নিজে তাদেরকে ধ্বংস করেছি। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের পুরা জাতিকে। আমি আয়াত পর্যন্ত পড়তাম না, এরপরে এর আয়াতটা বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের সাথে মিলে যাচ্ছে, এই জন্য পড়লাম। আমার দৃষ্টিতে মিলেছে, দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা, এরপরে একটা শিক্ষা বের করব। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। এই ভালো করে এখানে আরবি গ্রামার যারা বসে, বালাগাত মানতেক পড়েছেন কিনা? ফাতিলকা, তিলকার আগে ফা আছে, ফা অর্থ শব্দটা 19টা অর্থে আসে। আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই 64 জেলার মানুষকে দেখাচ্ছে, ফাতিলকা এই সেই, বুয়ুতুহুম তাদের ঘর। আল্লাহ বলেন এই সেই তাদের ঘর। কি তাদের ঘর? কি বাইতুন দেয়নি আল্লাহ, 1 বছর বয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। খাওয়িয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। খাওয়িয়াতান, জনশূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে দেখেন এই দেশের 64 জেলার 630টা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটির সাথে। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, এই কথা বলছেন না কেন?
নাম ধরা লাগবে, আপনি টের পাচ্ছেন না? এত দাপট ছিল যাদের দুই ভাই, তাদের দুই ভাইয়ের মারিয়ে দেশের মানুষ আগে ভেঙেছে। খবিয়াতান একেবারে মিলে গেছে, খাপের খাপ মুমতাজের বাপ। আল্লাহ বলছেন আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। গত পরশু দিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না, অথচ 5 তারিখের আগে ওখানে জমজমাট ছিল। ওই বাড়িটা এখন উজাড় গৃহ, মানুষ দেখছি দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে প্রসাব করছে। আমার একটা কথা মনে পড়ছিল, পরশু দিন 16 সালে গিয়েছিলাম হজে। কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল কি, হে বন্ধু আমার খুব পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। উনি আমারে বলছে, ইয়া হাজি আল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল, আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। পরশু দিনের জাতীয় পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চুমা খেত, দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে টয়লেট করছে। হ্যাঁ, 3-4 জন একসাথে যাচ্ছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় চালাচ্ছে। আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা, আর কথা বলছে না। আমি খবিয়াতান শব্দটা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে। আল্লাহ বলেন আমি এমন জনশূন্য করে দিয়েছি, এমন উজাড় গৃহ বানিয়েছি। কেন জানো? তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এবার আসেন আমাদের বিষয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লাম লামে তাকিদ, অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ আমাদের বোঝাতে চায়, আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে। যেন আমরা যেন সাবধান থাকি, আর যাই করে যেন জালেম হয়ে না যায়। এই কথা বোঝেন কিছু নাকি আন্দাজে ঠিক বলেন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলতে গেলে এমনি এত রাত হয়ে গেছে। আমরা তাফসিরে যাব। সূরা বাকারা থেকে মাত্র 1 আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আর সূরা নিসার 41 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। আমরা আসেন তো 2 আয়াতের একটা আয়াত শুরু করছি, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশ। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এদিকে তাকান। এখানে সিন শব্দের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালমন বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়ায় সিলমন মানে ইসলাম। আল্লাহ পাক এখানে শান্তির ভেতরে প্রবেশ করো বলেন নাই, বলেছে ইসলামে প্রবেশ করো। কোথায়? এখন ইসলামে প্রবেশ করবেন আপনি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। পূর্ণাঙ্গটা এখানে কোথায় পেলেন? এই যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ কোথায় আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত, ছোট আয়াত কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়েছেন। এর শেষের শব্দটা দেখেছেন কাফা। ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে।
এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো, এটা আমি টের পাবো কি করে? নাকি কথা বলে না কেন? আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে? আপনি যদি 5টা বিষয় দুনিয়ায় দেখতে চান, যে আপনার ভেতরে 5টা বিষয় আলামত চিহ্ন এগুলো পাওয়া যাচ্ছে, সিমটম, তাহলে বুঝবেন আমি এই আয়াতটা দুনিয়ায় মেনে চলছি, পুরা ইসলামের ভেতরে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি। এখন নিজের সাথে মিলাবেন। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করার প্রথম আলামত সিমটম হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খুব সূক্ষ্ম শব্দ এখানে আছে, কিন্তু ভালো করে শুনবেন। আত্মসমর্পণকারী হবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনার ইখলাস আসবে ভেতরে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। 4 নম্বরে চরিত্র হবে উন্নত। 5 নম্বরে লেনদেন হবে আপনার স্বচ্ছ। এই 5টা বিষয় যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে পাওয়া যাবে তখন বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। এবার প্রথমটা ব্যাখ্যা আসেন তো। আত্মসমর্পণ এই শব্দ দিয়ে আমরা কি বুঝলাম? যে মাথা নত করা লাগবে। কথা বলেন না কেন? এটা করে দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বানানোটা না, আল্লাহর বানানোটা। আমরা তো অনেকে যাকে তাকে বানিয়ে দেয় না। আল্লাহ যেটা বানিয়েছিলেন তার নাম কি? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাম দুনিয়ার ময়দানে আয়াতটা আছে, 257টা রাষ্ট্রে আয়াতটা চলছে। আল্লাহ পাক